হ্যালো ক্রিয়েটিভ পিপল, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? স্বাগতম সবাইকে টি-শার্ট ডিজাইনের নতুন আরেকটি টিউটোরিয়ালে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এরকম একটি ডিজাইন করতে হয়। সো চলুন দেরি না করে আমরা আমাদের ডিজাইনে চলে যাই। তো আমাদের আজকের ডিজাইনটি অটিজমের ৩য় এবং লাস্ট ভিডিও। তো আজকের ডিজাইনের জন্য আমি কোড সিলেক্ট করছি হচ্ছে সামওয়ান উইথ অটিজম লাইটস আপ মাই ওয়ার্ল্ড। আর ফন্টগুলা সিমিলার। আমি গত ২টা ডিজাইনের যেই ফন্ট ইউজ করছি ওই ২টা ফন্টই। একটা হচ্ছে স্টিমডিমো রেগুলার আর একটা হচ্ছে কেনডিবিন। আমি ফন্টের নতুনত্ব আনি নাই। কারণ হচ্ছে এটাও যদিও ক্লায়েন্টের ডিজাইন না, আমি টিউটোরিয়াল করার জন্য ডিজাইনটা করছি বা করতেছি আপনাদের বোঝার সুবিধার্থে, বা আপনারা যাতে ফন্ট নিয়ে ঝামেলায় না পড়েন যে একটা ফন্ট দিয়ে অনেক রকমের ডিজাইন হয়। ওইটা বোঝানোর জন্য আমি সিমিলার টাইপ ফন্ট ৩টা ডিজাইন ইউজ করছি আরকি। তো আজকের ডিজাইনের জন্য আমি ভেক্টর হিসেবে কালেক্ট করছি সিম্পল ২টা ভেক্টর। একটা হচ্ছে এই জিগসু প্যাটার্ন। এটা কিন্তু আমি ১ম ভিডিওতে দেখাই দিছি কিভাবে আমি ক্রিয়েট করছি। সো যারা এই ভিডিওটা নতুন দেখতেছেন তারা হয়তো বুঝবেন না যে এটা কিভাবে আমি ক্রিয়েট করছি। তো আমি রিকমেন্ড করব আপনারা ১ম ভিডিওটা দেখে আসবেন। ওইটা দেখলে আশা করি আর কোনো সমস্যা থাকবে না। আর এই ডিজাইনে আমি রিবন হিসেবে ইউজ করব এইটা। এটা করলেও করতে পারি, নাও করতে পারি। আমি জাস্ট ইন্সপিরেশন এর জন্য এটা ফ্লিপবিট থেকে ডাউনলোড করে নিলাম আরকি। মানে আমার যদি আইডিয়া আসে মাথার মধ্যে এটা ইউজ করার, আমরা করব। এটা ইউজ করতে না চাইলে আমরা এটা করব না। কোনো সমস্যা নেই। আমাদের কাছে অপশন আছে। ঠিক আছে? তো আমরা বেশি কথা না বলি। কারণ হচ্ছে অলরেডি ২ টা ডিজাইন আমরা করে ফেলছি অটিজম নিয়ে। তো তাই আমরা এত কথা বলে সময় নষ্ট না করি। আমরা টিউটোরিয়ালটা শর্ট করে ফেলি। যাতে কম সময়ে সবাই ডিজাইনটা দেখতে পারেন। অনেকে ফুল টিউটোরিয়াল দেখে না। তাই আমি শর্ট করার ট্রাই করব। আচ্ছা, তো আমরা ১ম এই টেক্সটটা ব্রেক করে ফেলি। তো টেক্সট ব্রেক করতে গেলে আমরা কি করতে পারি? সামওয়ান উইথ অটিজম লাইটস আপ মাই ওয়ার্ল্ড। এরকমভাবে আমরা একটা ব্রেক রাখতে পারি। দেন ফাইল, স্ক্রিপ্ট, ডিভাইড টেক্সট ফ্রেম। ঠিক আছে? এখন আমরা ফন্ট চুজ করি। আমরা কি ফন্ট দিব? প্রথমত এখানে ২ টা ফন্ট দেখেন। একটা হচ্ছে একটু বোল্ড টাইপের, একটা হচ্ছে একটু চিকন টাইপের। হ্যাঁ? সবগুলাই ডিসপ্লে টাইপের ফন্ট। তো ফন্টের আবার ক্যাটেগরি আছে। হ্যাঁ? এগুলো ডিসপ্লে টাইপের ফন্ট। তো যেহেতু একটা মোটা এবং একটা চিকন, তো আমি মোটাটা রাখছি অবশ্যই আমাদের ফোকাস টেক্সটের জন্য। সো আমরা এটা ফোকাস টেক্সট রাখবো। দেন এইটা যখন সিলেক্ট করছি, তো একটার পর একটা আমরা সেম ভাবে দিয়ে দিব। অথবা এরকম রাখতে পারি। এরকম আমরা রাখতে পারি। ঠিক আছে? অথবা আমরা এরকমভাবে রাখতে পারি যে এটা এরকম থাকলো। তারপরে অটিজমই আরেকটা ফন্ট। দেন অপোজিট ফন্ট লাইটস আপ এটা থাকবে অ্যান্ড ওয়ার্ল্ড অটিজমটা থাকবে। বুঝতে পারছেন? তো আমি এরকম রাখার ট্রাই করলাম আরকি। তো এইগুলো পাশে রাখি এবং এইগুলারও একটা কপি রাখি। আচ্ছা, আমার পুরোটা টেক্সটের একটা কপি দরকার ছিল। সমস্যা নেই, আমাদের কাছে যখন এইটা আছে আর পুরো টেক্সটের কপি করার কোনো দরকার নাই। এখন আমরা আমাদের ডিজাইনের লেআউটটা একটা ক্রিয়েট করি। সো চলুন দেখি আমরা কিভাবে ডিজাইনের লেআউটটা ক্রিয়েট করব। প্রথমত আমরা কি করতে পারি? প্রথমত আমাদের সামওয়ান উইথটাকে আমরা এজ ইট ইজ এরকম লম্বা করে দিব। তারপর হচ্ছে অটিজমটার আমরা চাইলে এরকমভাবে ইউজ করতে পারি এবং মিডলে কিছু ভেক্টর ইউজ করলাম। দেন লাইটস আপটা আমরা একটা রিবন দিয়ে ইউজ করব। আর ওয়ার্ল্ড এরকম থাকলো। আচ্ছা, এরকম তো আমরা অলরেডি সেম প্যাটার্নে ক্রিয়েট করে রাখছি ডিজাইন। হ্যাঁ? আমরা এটা ডিলিট করে দেই। সাপোজ আমরা অটিজমটা এরকম রাখতে পারি। হ্যাঁ? অটিজমটা এরকম রাখলাম। তারপরে এখানে একটা রিবন আছে। এই যে রিবনটা, এই রিবনটাকে আমরা চাইলে এইরকমভাবে রিবনটা আসলে মাউস দিয়ে আঁকা সম্ভব না। আমি তো গ্রাফিক ট্যাবলেট ইউজ করি প্রায়ই। তো এরকম একটা রিবন থাকলো। তো আমাদের অটিজম টেক্সটটা এরকম বা একটু মানে এটার সাথে লাগা থাকবে। দেন এই ফাঁকা জায়গার মধ্যে আমরা চিন্তা করতে হবে যে আমরা এখানে কি ইউজ করব। এখানে চাইলে আমরা হার্ট শেপের কিছু ইউজ করতে পারি অথবা বাটারফ্লাই টাইপের কিছু। আর এই জায়গাগুলা ছোট, ছোট এলিমেন্ট দিয়ে আমরা ফিল করে দিব। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বেসিক লেআউট। আসলে আপনারা বলবেন যে, "ভাই আপনি ইনস্ট্যান্ট কিভাবে এটা লেআউট ক্রিয়েট করছেন?" সো ভাই এটা ইনস্ট্যান্ট না। এটা অনেক সময় লাগছে লেআউটটা ক্রিয়েট করতে। আমার ডিজাইনের পুরো বয়স লাগছে লেআউটটা ক্রিয়েট করতে। সো এটা নিয়ে কথা না বলি। আমি এরকম এই ডিজাইন আমি আরো মানে একই আর্টবোর্ডে এবং একই জায়গায় বসে আমি এই টেক্সট দিয়ে কমপক্ষে ৫ টা ভিন্ন ডিজাইন করতে পারবো। এতটুকু এবিলিটি আমার আছে। ভিন্ন ডিজাইন বলতে ৫ টা ভিন্ন লেআউটে আরকি। আমি যেটা বলতে বোঝাতে চাইছি। সো চলুন আমরা আমাদের যেহেতু এই লেআউটটা দেই, আমরা আমাদের ডিজাইনটা করি। তো লেআউটটা লক করে রেখে দিই। যাতে পরের বার আমাদের দেখতে সুবিধা হয় যে আমরা কি করতে চাইছিলাম। তো আমাদের কপি আছে সব। আমরা এগুলাকে রাইট ক্লিক আউটলাইন করে দিলাম। তো সামওয়ান উইথটা আমরা সেম ভাবে রাখবো। আজকের এই টিউটোরিয়ালটা খুবই শর্ট একটা টিউটোরিয়াল হবে অথবা লং হতে পারে। আমি জানি না। তো ডিজাইন যেহেতু শুরু করছি, চলুন শুরু করি।
তারপরে এরকম একটা অটিজম থাকবে এই পাশে। অটিজমটা আমরা রাখতে পারি এরকম। এটার সাথে আমরা অ্যালাইন করব অবশ্যই। অ্যালাইন করে অটিজমটাকে বড় করে দিব। লাইক এতটুকু বড় থাকলো। তারপর হচ্ছে লাইটস আপ মাই ওয়ার্ল্ড। ওয়ার্ল্ডটাকেও আমরা সেম হাইট করে দিব। এই ডিজাইনগুলো না এতটা ইফেক্ট বা এত হযবরল টাইপের হয় না আরকি। যে আপনি যেকোনোভাবে ডিজাইনটা করে ফেলতে পারবেন। কোনো সমস্যা নাই। সো আমরা একটা শেপ ক্রিয়েট করি। সেটা হচ্ছে রিবনের জন্য। সো এটাকে আমরা স্ট্রোক মোডে দেই বোঝার সুবিধার্থে, যাতে করে আমরা ডিজাইনটা সহজে করতে পারি। ঠিক আছে? এটা ঠিক আছে। আমরা প্লাস দিয়ে আমরা ৩ টা ডিজাইনে কিন্তু একই রিবন ইউজ করছি। দেখছেন? এত অন্যের ভেক্টর ইউজ করার থেকে ভালো না? যে নিজে একটা ভেক্টর ক্রিয়েট করে ফেললাম, এটা দিয়ে আমরা বারবার ডিজাইন করি। এটাতে কোনো সমস্যা নেই যে আপনি একটা ডিজাইন এই কালারে করছেন কেন, ওইটা এই কালারে করছেন কেন, এই সেই হাবিজাবি এত তো দেখার দরকার নাই। এত দেখার দরকার আছে? নাই। সো আপনি ডিজাইন, আমি কিন্তু প্রায়ই বলি যে ডিজাইন সুন্দর হইলে দেখার বিষয় না আপনি কি ইউজ করছেন বা না করছেন। তবে অবশ্যই আপনি তো মনে করেন আপনি বাইক নিয়ে ডিজাইন করতেছেন। এখন আপনি বাইক নিয়ে ডিজাইনের মধ্যে আপনি সাপোজ আর্মি ভেটেরান টাইপের ভেক্টর ইউজ করছেন। ওইটা তো হইল না। ডিজাইন সুন্দর হয়ে যাবে, ডিজাইন সুন্দর হয়ে যাবে। এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ডিজাইনের যেই মেইন থিম বা ডিজাইনের যে ভাষা, ওইটা তো আপনি চেঞ্জ করে ফেলছেন। কারণ আপনি বাইক নিয়ে ডিজাইন করতে গিয়ে ভেটারেন ডিজাইন লাইক আপনি মনে করেন আপনার আম্মু আপনাকে বলল যে, "যায় ডাল নিয়ে আস।" তো আপনি দোকানে গেলেন ডাল আনতে, আপনি ভুল করে হয়তোবা লবণ, মরিচ এই টাইপ কিছু নিয়ে আসছেন। তো লবণ, মরিচ আপনার ঘরে দরকার আছে। লবণ, মরিচ যে দরকার নাই এমন না, দরকার আছে। কিন্তু আপনি তো গিয়েছিলেন ডাল আনতে। তো লবণ, মরিচ এনে কিন্তু ভুল করছেন না, কিন্তু এটা তো আর ঠিক হয় নাই। তাই না? সো ডিজাইনটা এরকমই। এটা একটা মানে লেইম এক্সাম্পল হয়ে গেছে যদিও। তো যাই হোক, আমরা আমাদের ডিজাইনটা শুরু করি। এখন কথা হচ্ছে আমরা রিবনটা ইউজ করি এখানে। আমি যদি এই রিবনটা ইউজ করি তাহলে এই রিবনটা আমি ভেক্টর লিংক দিয়ে দিব। সো চলুন আমরা দেখি এটা কিভাবে ইউজ করতে পারি। আচ্ছা, একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা লাভ রাখি না। লাভের জায়গায় আমরা এই শেপটা রাখি। এই শেপটা আমরা কিভাবে ক্রিয়েট করব এটা কিন্তু সহজ, হ্যাঁ? এটা একটা স্ক্রিপ্টের মাধ্যমে আমরা করতে পারবো। সো আমরা মনে করেন এটা এই পাশে নিয়ে আসি এবং এটাকে আমরা উপরে তুলে দেই। কিভাবে? রাইট ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট। ঠিক আছে? এখন আমরা করব কি? এই ২ টা সিলেক্ট করব। এই ২ টা সিলেক্ট করা অবস্থায় ফাইল, স্ক্রিপ্ট, রিপ্লেসমেন্ট এ যাব। টপ অবজেক্ট যেমন আছে তেমন, আমি কিছু না বলি কারণ আমি রিপ্লেসমেন্ট এবং র্যান্ডমাস নিয়ে একটা ভিডিও দিব। দেন আমরা ওকে করে দিলাম। তো দেখেন এখানে বিষয়টা কি হইছে। এখানে আমার যে লাভ শেপ গুলা ছিল, আচ্ছা এটা মিসিং। আচ্ছা এটা ডিলিট করে দেই। তো ওই শেপ গুলা আমাদের এই যে জিগসু পাজলটা দিয়ে রিপ্লেস হয়ে গেছে। তো সবগুলা কিন্তু একই ক্যাটেগরিতে রয়েছে। বলতে গেলে একই ডিগ্রি, ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেল যেটাকে বলে। তো আমরা চাচ্ছি যে র‍্যান্ডম ভাবে থাকবে। সো এটা কিভাবে? ফাইল, স্ক্রিপ্ট, দেন র‍্যান্ডমাস। এখন আমরা অরিজিনালটা তুলে দিব, রোটেট এ দিয়ে দিব। মনে করেন এটা ঠিক আছে, ওকে দিলাম। ঠিক আছে? এখন কিন্তু র‍্যান্ডম ভাবে এগুলা রোটেট হয়ে গেছে। এখন আমাদের কালার দরকার। সো আমরা এই ৪ টা কালার সিলেক্ট করব। আচ্ছা এটা আগে সিলেক্ট করে ৪ টা কালার সিলেক্ট করব। দেন ফাইল, স্ক্রিপ্ট, র‍্যান্ডমাস, ফিল সোয়াচেস। ওকে। তো এখানে কি হইছে আপনারা এখন মাথার উপর দিয়ে যাবে। দেখছেন আমি একটা শেপ ছিল, এটাকে আমি কোন লেভেলে নিয়ে গেছি। জাস্ট ২ টা স্ক্রিপ্ট ইউজ করে। এখন আপনারা বলবেন যে, "ভাই কিছু তো বুঝলাম না।" কোনো সমস্যা নেই। আমি আপনাদের জন্য টিউটোরিয়াল করব এই ২ টা স্ক্রিপ্ট নিয়ে। এই ২ টা স্ক্রিপ্ট আপনাদের দিয়ে দিব, হ্যাঁ? নেক্সট ভিডিওতে আমি ওই ২ টা স্ক্রিপ্ট নিয়ে ভিডিও বানাবো। আচ্ছা, যাই হোক। সো এখন আপনারা আপাতত একটু কষ্ট করেন। কি হইছে না হইছে বোঝার দরকার নাই। ডিজাইনটা দেখেন। তো আমরা এটা এখানে রাখতে পারি। আচ্ছা, এটা আমার কাছে আসলে ভাল লাগতেছে না। মানে ভেক্টরটা ভাল লাগতেছে। কিন্তু আমার ডিজাইন যে এইরকম থাকবে এটা আমার কাছে ভাল লাগতেছে না। সো আমরা চাইলে সাপোজ আমরা ব্রাশ টুল দিয়ে একটা ব্রাশ ক্রিয়েট করতে পারি। আমরা ব্রাশটাকে সিলেক্ট করি। এই টাইপের, অথবা আচ্ছা অটিজমটা আমরা সরিয়ে রাখি, হ্যাঁ? অটিজমটা সরিয়ে রাখি, আমরা পরে অটিজমটা নিয়ে কাজ করব। তো আমরা ব্রাশ টুলটা দিয়ে একটা ১ম এ রিবন ক্রিয়েট করি। সাপোজ না এত বড় না। এটা বেশি বড় হয়ে গেছে। এটাও বেশি বড় হয়ে গেছে। এখন এই রিবনটা ক্রিয়েট করতেই যত ঝামেলা, বুঝতে পারছেন? মনে করেন এটা আমাদের একটা রিবন হবে। এটা হয়তো ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। তো এটা রিবন হবে। এখন আপনারা একটা ট্রিক্স দেখবেন। ট্রিক্সটা হচ্ছে এই যে এই রিবনটা কিভাবে ক্রিয়েট হইছে? যে র‍্যান্ডম ভাবে প্লেস করা হইছে। এটা তো মানে ম্যানুয়ালি করা একদম
ইম্পসিবল, ইম্পসিবল না, পসিবল। তবে এটা একটা টাইম টেকিং প্রসেস। সো এটাকে আমরা ইজিলি কিভাবে করব? অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না। সো চলুন আমরা আজকে শিখি কিভাবে আমরা এটা ক্রিয়েট করব। আমরা ১ম এ কি করব? মনে করেন আমরা জিগসু প্যাটার্ন দিয়েই এটাকে র‍্যান্ডম ভাবে ক্রিয়েট করব। এটা তো আমাদের মনের মতো হয়নি। আমরা চাইলে এটাকে বড় ছোট করতে পারব না। মানে আমি চাচ্ছি যে এইটাকেই এইটার মতো করতে। এটা হবে? হবে না। সো মনে করেন আমরা এটা দিয়ে ডিজাইনটা করব। তো এটাকে আমরা ছোট করি, হ্যাঁ? লাইক আমরা দেখি যে আমাদের ডিজাইনে কতটুকু মানাবে ছোট। হ্যাঁ, এতটুকু ছোট থাকতে পারে। এটা ছোট বড় হবে, কোনো সমস্যা নাই। তো আমাদের শেপ ঠিক আছে। আমরা স্যাটিসফাইড। সো এখন আমরা কি করব? এখন আমরা করব কি? উইন্ডোতে যাব, গিয়ে ব্রাশেসে ক্লিক করব। ব্রাশেস ক্লিক করলাম। আমার অলরেডি নেওয়া আছে, যার কারণে এটা চলে আসছে। আর আপনারা যেগুলো এসেনশিয়াল উইন্ডো ওইগুলা পাশে রেখে দিবেন। বারবারে কিন্তু আনা নেওয়া সমস্যা। আমার যেমন ক্যারেক্টার, ট্রান্সফর্ম, প্রপার্টিজ এইগুলা একটা পাশে, কারণ এগুলা কম দরকার পড়ে একটা পাশে। আবার যেগুলা বেশি দরকার পড়ে সোয়াচেস, অ্যালাইন, পাথফাইন্ডার, ট্রান্সপারেন্সি, দেন গ্রেডিয়েন্ট, এন্ড গ্রেডিয়েন্ট। সো এগুলো আমরা কিন্তু এই পাশে রাখছি। কারণ হচ্ছে আমার এগুলা খুব বেশি দরকার পড়ে। ঠিক আছে? আচ্ছা, এটা একটা ঝামেলা হয়ে গেছে ব্রাশেসটা। ওকে, তো ব্রাশেস আনলাম। ব্রাশেস আনার পর কি করতে হবে? আমরা যে এই যে শেপটা ব্রাশ প্যানেলে ড্রাগ এন্ড ড্রপ করে দিব। এখন কি করব? প্যাটার্ন, আর্ট অ্যান্ড স্ক্যাটার ৩ টা ব্রাশ আছে। স্ক্যাটার মানে হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। স্ক্যাটার মানে ধরেন আমরা দেই না ধান বা সার ছিটাই না, এই টাইপের ছিটানো আরকি। আর্ট তো আর্ট, প্যাটার্ন তো জানেনই। সো আমরা তো প্যাটার্ন ব্রাশ করব না, আমরা স্ক্যাটার করব। ছড়িয়ে ছিটিয়ে থাকবে এই টাইপ কিছু। আমরা ওকে করব। এখন এখানে একটা খেলা দেখতে হবে। খেলাটা হচ্ছে আমরা র‍্যান্ডম ভাবে এগুলা সবগুলা র‍্যান্ডম দিয়ে দিবেন। হ্যাঁ? ফিক্স রাখবেন না কিছুই। র‍্যান্ডম দিবেন। আপনারা যদি লাইভ দেখতে চান তাহলে এগুলাকে প্রেশার দিবেন। সো আপনারা তো আর গ্রাফিক ট্যাবলেট ইউজ করেন না অনেকেই মেক্সিমাম। আমরা এগুলাকে র‍্যান্ডম দিয়ে দিলাম যারা মাউসে করতেছি। এখানে একটু নাড়াচাড়া করি। আপাতত নাড়াচাড়া করি। আপনারা দেখার দরকার নাই কি হইতেছে। আমি পরে বুঝাচ্ছি আপনাদের। ঠিক আছে? মেথডটাকে হিউ শিফট করলেন। করার পর আমরা ওকে দিয়ে দিলাম। ওকে দিয়ে আমরা এটা সিলেক্ট করব। আমরা এটা শুধু এটা না, আমরা যেকোনো একটা স্ট্রোক সিলেক্ট করব বা লাইন সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর আমরা জাস্ট এখানে ক্লিক করে দিব। করলাম ক্লিক। এখানে কিছু তো একটা হইছে র‍্যান্ডম। কিন্তু আমাদের কি মনের মতো হইছে? হয় নাই কিন্তু। ১ম এ আমরা করব কি? আমরা একটু কমাবো। লাইক কমালাম। কমানোর পরও কিন্তু মনের মতো হচ্ছে না। সো ডাবল ক্লিক করেন এই ব্রাশের মধ্যে। করছেন? এখন কি করবেন? এখন এই যে র‍্যান্ডম ভাবে এই যে প্রিভিউ আছে না নিচে? এখানে ডাউন লেফট কর্নারে প্রিভিউটা অন করছেন। এখন এগুলাকে র‍্যান্ডম ভাবে এই যে স্লাইডার গুলো আছে, স্লাইডার গুলাকে র‍্যান্ডম ভাবে ডানে বামে করে আপনারা এগুলাকে ফিক্স করে ফেলতে পারবেন। সো আমরা এটাকে দেখি কি করতে পারি। লাইক এটা এরকম থাকতে পারে। দেন তারপরে এটাকে আমরা দিতে পারি মেবি এরকম। এটা এখন আপনার কাছে, আপনি কিভাবে আপনার কাছে ভাল লাগবে আরকি ওইটাই। এটা আহামরি কিছু না। সো এটাকে আমরা এরকম দিতে পারি। তারপরে আমরা এটা কমিয়ে দেই, হ্যাঁ? এটা কম থাকবে। দেখছেন কি হইছে? এগুলা বাড়বে, হ্যাঁ? স্পেসিংটা বাড়ানো যাবে, স্পেসিংটা কমানো যাবে। সো আমরা চাচ্ছি একটু স্পেসিং দিয়ে আমাদের ডিজাইনের মধ্যে একটু বেশি ভেক্টর থাকুক। সো এটাকে বাড়িয়ে দিলাম। স্ক্যাটার, এখন স্ক্যাটার দেখেন কি হয়? দেখছেন স্ক্যাটারটা কি হয়? সো আমরা চাচ্ছি যে স্কেটিং করবে একটু বেশি। এখন এটা হচ্ছে ভিতরে বা বাহিরে কত নিবেন? এই যে এটা বাহিরে চলে যাবে, এটা ভিতরে চলে যাবে। সো এরকম ডিটেইলে আমি আশা করি ভিডিও পাবেন না আপনি। সো এটাকে আমরা কমিয়ে দিলাম। দেন রোটেশন। রোটেশনটা আহামরি কিছু না। রোটেশন আপনি আপনার মতো করে দিতে পারেন। যে এগুলা কিভাবে র‍্যান্ডম ভাবে রোটেট থাকবে আরকি ওই টাইপ কিছু একটা। সো আমরা দেখি কি করতে পারি। হ্যাঁ, ঠিক আছে? এইটা থাক। আমরা এখন এইখানে একটু কাজ করি। রোটেশনটা আহামরি ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে স্ক্যাটার অ্যান্ড স্পেসিংটা। এই যে স্ক্যাটার, স্পেসিং, সাইজটা আহামরি ম্যাটার না। সাইজ যেমন আছে তেমন থাকতে পারে, সমস্যা নেই। তো স্ক্যাটারটা আমরা একটু ছোট বড় করি। দেখি কিরকম লাগে। হ্যাঁ, এরকম থাক। দেন এটাকে আমরা আচ্ছা, এটা বাড়ায় দিলে সমস্যা করতেছে। সো এইখানে একটু প্রবলেম হবে। আমি আশা করি প্রবলেমটা আমরা ফিক্স করে ফেলতে পারবো। আমরা ওকে দিয়ে দিলাম। আমরা এপ্লাই স্ট্রোক দিয়ে দিব। ওকে? তো এটা আমরা ডিলিট করে দেই। দিলাম ডিলিট করে। এখন এটাকে আমরা সিলেক্ট করে আমরা একটা পাশে রাখি। কেন রাখছি আমি পরে দেখাইতেছি। এটা সিলেক্ট করে আমরা এক্সপ্যান্ড করে দিব। করলাম এক্সপ্যান্ড। দেন আমরা এটাকে মিডল অ্যালাইন করে এটাকে আমরা চাইলে ছোট করে দিলাম। ছোট বলতে আমরা রুলারের সাথে অ্যাডজাস্ট করছি। তো এখন এটা এই রিবনটা এখানে থাক, হ্যাঁ? রিবনটা এখানে থাক। কেন আমি এটা কপি রাখছি আপনাদের দেখাই। মনে করেন আপনার কাছে এটা ভাল লাগতেছে না। তো এটা সিলেক্ট করেন। সিলেক্ট করে এই যে ব্রাশের মধ্যে যে আমরা ব্রাশটা ক্রিয়েট করছি জাস্ট একটা ক্লিক করেন, একটা ক্লিক। এই যে ক্লিক, একটা ক্লিক দেখছেন র‍্যান্ডম ভাবে কিন্তু চেঞ্জ হচ্ছে। তাই না?
আচ্ছা, আমার কাছে আমার ওই ভেক্টরটা থেকে এটা মেবি বেটার লাগতেছে, তাই না? যাই হোক, বেটার আমরা একটা রাখছি, তো ওইটা রাখি। আমি টিউটোরিয়ালের সুবিধার্থে এইটা খুব ভাল লাগছে। এটা আমরা এক্সপ্লেন করে দিই। এটা আমরা এক্সপ্লেন করে দিই। আচ্ছা, আমি তো বুঝাইতে পারছি যে আসলে আমরা কিভাবে এটা আরো নিজের মতো করে চেঞ্জ করতে পারবো। সেটা হচ্ছে জাস্ট ব্রাশের মধ্যে ক্লিক করতে থাকবেন। ক্লিক করবেন, চেঞ্জ হবে। ক্লিক করবেন, চেঞ্জ হবে। ইটস ভেরি ইজি, ভেরি ইজি। ঠিক আছে? তো আমরা এটাকে নিচে নামিয়ে দিলাম। এটাকে আমরা উপরে তুলে দেই। ঠিক আছে? এতটুকু উপরে থাকতে পারে। তো এখন আমরা আমাদের ডিজাইনটাতে এই দিকটা একটু সমস্যা করছে, সমস্যা নাই। এটা আমরা ফিক্স করে নিলাম এইভাবে। মানে একবারে তো পারফেক্ট হবে না। আপনার মনের মতো কোনোভাবে এটা করতে পারবে না। সো আপনার মনের মতো করতে গেলে অবশ্যই ম্যানুয়ালি করতে হবে। তাই না? সো আমরা এটা সিলেক্ট করব। আমরা এই কালারটা সিলেক্ট করব। দেন ফাইল, দেন স্ক্রিপ্ট, randomus, তারপরে ফিল সোয়াচেস। ওকে, চেঞ্জ হয়ে গেছে না? আমাদের মনের মতো হইছে একটা কিছু। হইছে না? আচ্ছা, এখানে আমরা রেড কালার খুব বেশি চলে আসছে। আমরা রেড কালারটাকে কমায় দিতে পারি। দেখছেন? কমায় দিছি না? এখন আমরা এখানে কি করব? এই যে মিডল ফাঁকা জায়গাটা আছে না? এই ফাঁকা জায়গার মধ্যে আমরা কি ইউজ করতে পারি? চলুন দেখি। আমরা এটা ইউজ করতে পারি। এটা না, এটা ইউজ করি না। আমরা ডিফারেন্ট টাইপ কিছু একটা ট্রাই করি। সেটা হচ্ছে আমাদের এইখানে ব্রেইন টাইপের কিছু একটা থাকবে। ব্রেইন টাইপের কিছু একটা থাকবে। কারণ হচ্ছে অটিজম তো একটু ব্রেইনের বিষয়। সো আমরা এখানে ব্রেইন টাইপের কিছু একটা রাখি। সো চলুন ব্রেইন লিখে সার্চ করে দেখি কি পাই। ব্রেইন ভেক্টর লিখে সার্চ করতে পারি। সো আমরা এখন একটু সার্চ করব, এদিক ওদিক খোঁজাখুঁজি করব, কিরকম ভেক্টর পাই দেখি। আমরা একটা ভেক্টর কিন্তু পেয়ে গেছি। তো এটাকে আমরা রাইট ক্লিক, কপি ইমেজ। আমরা প্রথমে ইলাস্ট্রেটর ট্রেস করে দেখি। ভালো রেজাল্ট হলে রাখবো, ভালো রেজাল্ট না হলে আমরা ভেক্টর ম্যাজিকে করব। দেখি তো কিরকম হচ্ছে। খারাপ না, আমরা এক্সপ্যান্ড করে দিই। দিলাম এক্সপ্যান্ড করে। এখন আমরা এটাকে কি করব? এটা যে ফাঁকা জায়গাগুলো আছে না? এই ফাঁকা জায়গাগুলোতে আমরা এইরকম র‍্যান্ডম কালার দিয়ে, এই কালারগুলা দিয়ে ফিল করে দিব। সো আমরা চলুন ফিল করি। শিফট এম প্রেস করবেন। শিফট এম প্রেস করলে শেপ বিল্ডার টুল আসবে, হ্যাঁ? তো চলুন আমরা এখানে প্লেস করি। এটাকে আমরা ইয়েলো কালার দিয়ে দেই। তারপর এটাকে আমরা গ্রিন, এটাকে ব্লু, দেন রেড কালারটা। আচ্ছা, আমরা একটা কাজ করি। সেটা হচ্ছে এখানে অনেক বড়, বড় সাইজের কালার চলে আসে। তো আমার এত বড় দরকার নেই। আমরা এন প্রেস করে আমাদের পেন্সিল টুল এনে আমরা একটা ড্র করে দিই, হ্যাঁ? এটা যে থাকবে বা এরকম পারফেক্ট হবে এমন কোনো কথা না। জাস্ট ড্র করেন। এইখানে একটা ড্র করে দেন। আর এগুলা পারফেক্ট হবে না। পারফেক্ট না হলেও কিন্তু বুঝতে পারবে না যে আমরা এখানে একটা কারিগরি করছি। সো আমরা এখন আমরা যদি ইউনিট করি, তারপরে শিফট এম, এখন দেখি তো কয়টা? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন চলুন আমরা কালার দেই। লাইক আমরা এখন ১ম হলুদ কালার থেকে শুরু করি। এটা ইয়েলো দেই, এটা ইয়েলো দেই। দেন গ্রিন কালারটা এখানে দিয়ে দেই। ব্লু এখানে, রেড এইখানে। দেখছেন? এখানে মানে কালার সেপারেট করলাম আরকি। এখানে একটা কালার অনেক বড় হয়ে যাচ্ছিল। সো আমরা এটাকে সেপারেট করলাম। আমাদের ইয়েলো কম আছে, আমরা ইয়েলোটা এখানে দিয়ে দিলাম। এইখানেও দিয়ে দিলাম। ঠিক আছে? আমরা এখন এখানে গ্রিনটা ইউজ করতে পারি। ওকে, গ্রিন ইউজ করলাম। গ্রিনের এই পাশে আমরা একটা ব্লু ইউজ করে দিই। ব্লু অথবা ছোট জায়গায় আমরা এটা ইউজ করে দিই। দেন আমাদের রেডটা কিন্তু কমে গেছে। সো আমরা এই পাশটা পুরোটা রেড ইউজ করব। চলুন। এটা রেড, রেড, রেড। এটা কিন্তু আমি শেপ বিল্ডার দিয়ে জাস্ট ক্লিক করতেছি, হ্যাঁ? সবগুলা সিলেক্ট করে শেপ বিল্ডারের কাজ কিভাবে আপনারা জানেন। আমি আশা করি জানেন। কারণ হচ্ছে যারা আমার ভিডিও দেখেন আপনারা সবাই অ্যাডভান্স। এটা আমি বিশ্বাস করি আপনারা সবাই অ্যাডভান্স। ঠিক আছে, দেখছেন? একটা মস্তিষ্ক। আচ্ছা, এই দিকটা বাদ পড়ছে। কোনো সমস্যা নেই। বাদ পড়লে আমাদের কাছে তো ফিক্স করার ওয়ে আছে, তাই না? হইছে কিছু? ভাল লাগতেছে না এখন? ওকে। তো আমাদের এখানে যে ব্লাকটা আছে, ব্লাকটা দরকার নেই। আমরা ব্লাকটাকে ডিলিট করে দিলাম। কারণ হচ্ছে আমাদের ডিজাইনে ব্লাকের ভিতরে করতেছি। সো এখানে আর ব্লাকের কি দরকার? ব্লাকের মধ্যে যখন আমরা ডিজাইন করতেছি। এখানে ব্লাকটা রেখে আমরা ডিজাইনের মধ্যে হাজি-বাজি, হিজি-বিজি যাই বলেন না কেন, আমাদের হিজিবিজি, হিজিবিজি করি না। সো ওকে, ফাইন হইছে। ব্রেইনটা আমরা রাখলাম এখানে। এখন আমাদের কিছু ফাঁকা, ফাঁকা জায়গা আছে। ওই ফাঁকা জায়গাগুলা ফিল করতে হবে। আচ্ছা, তারও আগে আমাদের আরেকটা বড় সমস্যা। কি সমস্যা? আমরা কিন্তু অটিজম মিস করছি।
খেয়াল করছেন কিনা জানি না, আমরা অটিজম মিস করছি। আমার কাছে খটকা লাগতেছিল যে এখানে তো আমরা একটা টেক্সট মিস করে ফেলছি। সো আমরা যদি এত বড় ভুল করি তাহলে হবে? আমরা অটিজম নিয়ে ডিজাইন করতেছি, আমরা অটিজম কি মিস করে ফেলছি। এটা তো মানে ক্ষমার অযোগ্য পাপ। এটা বিরাট বড় পাপ, ক্ষমার অযোগ্য পাপ। সো এটাকে আমরা ছোট করে দেই। ঠিক আছে, এটাকে আরেকটু বড় করতে পারি ব্রেইনটাকে। এটাকে আমরা এইখানে রাখি। এখন আমরা এইখানে কিছু কালার দিই। প্রথমে আমরা কালার দিয়ে সেপারেট করে নিই যাতে পরবর্তীতে ডিজাইনটা করতে বা এই যে ফাঁকা জায়গাগুলো ফিল করতে সুবিধা হয়। সো আমরা আগের মতোই, আমরা তো ডিজাইনে আহামরি কোনো মানে নতুনত্ব আনবো না। নতুনত্ব আনবেন আপনারা। আপনারা ট্রাই করবেন, প্র্যাকটিস করবেন। যখন যা ভালো লাগে তাই করবেন। কোনো সমস্যা নেই। সো এখানে কোনো ধরা বাঁধার নিয়ম নেই। আমরা একটা ভুল করছি। আসলে ভুল না। এটা ডিজাইনের সুবিধার্থে আমরা যা মন চাই তা করতে পারি। কোনো সমস্যা নেই। ওয়ালটাকেও আমরা সেম রাখি, হ্যাঁ? ব্লু দিলাম, আরে সরি গ্রিন দিলাম। এটা রেড দিতে পারি। দেন ব্লু কালারটা দিয়ে দিই আর, এল অ্যান্ড রেড কালার দিয়ে দিই ডি। এখন এটাকে আমরা কি কালার দিই? এটাকে আচ্ছা, আমি কালার নিয়ে বেশি কিছু দেখাচ্ছি না, কারণ আমি কালার নিয়ে চাইলে এটা আরো অনেক অ্যাডভান্স লেভেলে কালারিং করতে পারতাম। সো টিউটোরিয়ালটা আমরা বড় না করে ছোট করে জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি যে এই ভেক্টরটা ক্রিয়েট করছি না, এই ভেক্টরটা মুখ্য বিষয় আমাদের এই ডিজাইনের। যে অনেকে তো করে ভাই এটা কিভাবে করে। সো আমি দেখাই দিলাম। আশা করি এরকম কোনো ভিডিও আপনি ইউটিউবে পাবেন না, গ্যারান্টি। সো কালারিং প্রসেস শেষ। এখন আমাদের প্রসেসিং হচ্ছে এই যে ফাঁকা জায়গাগুলো। তো ফাঁকা জায়গাগুলোতে আমরা কি ইউজ করতে পারি? আমরা চাইলে হার্ট ইউজ করতে পারি। আমরা হার্টটা ক্রিয়েট করে নিই। আমরা র্যান্ডম ভাবে হার্টটা ক্রিয়েট করি যাতে আমাদের মানে বোঝা যায় যে এটা পারফেক্ট কিছু না। এরকম একটা হার্ট থাকলেও আমরা রাখতে পারি। এখন এই হার্টটাকে আমরা ছোট ছোট করে ইউজ করে দিব। এখানে এইখানে আমরা র্যান্ডম ভাবে ইউজ করি, হ্যাঁ? এটা নিয়ে কোনো সমস্যা নাই যে এটা এখানে কেন এখানে কেন। এটাকে রিফ্লেক্ট করি কারণ হচ্ছে এটা একটু বাঁকা টাইপের হার্ট, ঠিক আছে না? তার হৃদয় বাঁকা। এইটা এখানে, এটা এখানে, এটা এখানে, ঠিক আছে। আমরা আর হার্ট প্লেস না করি, এত হার্ট দিয়ে আমরা কি করব? এখন হার্টগুলোকে কালার দিই। এত র্যান্ডম ভাবে কালার দেওয়ার জন্য স্ক্রিপ্ট ইউজ না করি, আমরা এগুলাকে ম্যানুয়ালি দিয়ে দিই। আমরা ইউলো দিলাম, এখানে একটা ইউলো দিলাম, এখানে একটা ইউলো দিলাম। তারপরে আর কি ইউজ করা যায় কিছু? এখানে ইউলো এখানে দিলাম আর এখানে এটা দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, আমরা চাইলে স্পার্কেল ইউজ করতে পারি। স্পার্কেলটা কিভাবে ইউজ করবো? আমরা একটা ইলিপস টুল নিব, দেন ইলিপসটাকে শিফট প্রেস করে বড় করব, ইউলো কালার দিয়ে ইলিপসটাকে দিলাম। তারপর ইফেক্ট, ডিস্ট্যান্ট এন্ড ট্রান্সফর্ম, দেন পোকার এন্ড ব্লোট। এটাকে আমরা মাইনাস ডিরেকশনে নিয়ে যাব। হ্যাঁ, আমরা একটু কমে দিতে পারি। এটা ঠিক আছে। এক্সপ্যান্ড করে দিব। এক্সপ্যান্ড করে এটাকে আমরা শিফট প্রেস করে 40 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিতে পারি। ওকে, তো এখন আমরা এটাকে অ্যাডজাস্ট করি, ছোট করি। দেখি ছোট করে ইউজ করে। হ্যাঁ, ঠিক আছে। এখন এগুলাকে আমরা একই কালার রাখি। এত মানে কালারিং করার দরকার নাই। বেশি কালারিং করলে কিন্তু দেখতে খারাপ লাগবে জিনিসটা। সো আমাদের অলরেডি কিন্তু স্ক্যাটার টাইপের কিছু একটা আছে এখানে। তো এখন যদি আরো ছড়ায় ছিটায় দিয়ে রাখি অন্য ভেক্টর, তাহলে তো আমাদের ডিজাইনটা হইল না। সো আমাদের ডিজাইনের সৌন্দর্য রক্ষার্থে আমরা যেকোনো কিছু করতে পারি। আর সৌন্দর্য রক্ষার্থে আমরা যেকোনো ভালো কিছু ডিলিট করে দিতে পারি। যাকে ভালো লাগে তাকে রাখুন, যাকে ভালো না লাগে তাকে ডিলিট করুন। এটা হচ্ছে গুরু বাবার উপদেশ। অবশ্যই আপনারা উল্টাভাবে নিবেন না, এটা ডিজাইনের ক্ষেত্রে। এটা জীবনের ক্ষেত্রেও যদিও। হ্যাঁ, সো আমরা এখানে প্লেস করলাম, এখানে প্লেস করলাম। আসলে বোরিং লাগে বারবার একই কথা বলতে বলতে ডিজাইন করতে করতে। মাঝে মাঝে একটু মুখটা না খুললে ভাল লাগে না। ডিজাইনে যত মুখ খুলবেন কাজ করতে তত মজা লাগবে। যাই হোক, আমরা আর কিছু বাড়াই না। সবগুলা সিলেক্ট, গ্রুপ করে দিলাম। তো আমাদের ডিজাইনটা কিন্তু দেখতে দেখতে শেষ হয়ে গেল। আমাদের ডিজাইনের আজকের মুখ্য যে ভেক্টরটা ছিল বা ডিজাইনটা আসলে আহামরি কিছু না। আমাদের ডিজাইনের মধ্যে মুখ্য ছিল হচ্ছে এই ব্রেইনটা, এবং তার চেয়ে বেশি মুখ্য ছিল হচ্ছে এই যে রিবনটা। মানে এই টাইপের স্ক্যাটার টাইপের জিনিস বা ভেক্টর আমরা কিভাবে ক্রিয়েট করি বা অন্যরা কিভাবে ক্রিয়েট করে, এটাই মেইন ছিল। আমাদের ডিজাইনের লেআউট তো আপনারা সবাই সাজাতে পারেন, এখানে কোনো সমস্যা নাই। তো আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি যে আসলে এই টাইপের ভেক্টর কিভাবে ক্রিয়েট করতে হয়। কিন্তু আপনারা কিন্তু শুধু এই যে এই ভেক্টরটা দিয়ে তা কিন্তু না, আপনারা যে কোনো ভেক্টর দিয়ে এই টাইপের ভেক্টর বা শেপ
বা আপনারা যাই বলেন এটা ইউজ করতে পারবেন বা ক্রিয়েট করতে পারবেন। এটা কোনো সমস্যার বিষয় না। আর যদি সমস্যা হয় ক্রিয়েট করতে গিয়ে অবশ্যই তো আমি আছি, আমার সাথে কমেন্ট করবেন অথবা আমাকে মেসেজ করবেন। আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটা অবশ্যই অটিজমের লাস্ট ভিডিও। অটিজম নিয়ে আর ভিডিও দেব না। কারণ সবগুলা একই, এখানে দেখানোর কিছুই নাই। নতুনত্ব আনার, নতুনত্ব বা ভালো কিছু দেখানোর থাকে হচ্ছে ভেক্টর টাইপের যে ডিজাইনগুলো হয় ওইগুলাতে। তো আমি ভেক্টর টাইপের ডিজাইনই এখন বেশি দিব, যাতে করে অ্যাডভান্স লেভেলে আমার চ্যানেলে আসলে মানে বেসিক টাইপের কিছু পাবেন না। অ্যাডভান্স যারা আছেন তারা যদি আমার সাথে ফলো করেন তাহলে অনেক ভালো কিছু করতে পারবেন আমি আশা করি। কারণ আমি অ্যাডভান্স লেভেলের ভেক্টর নিয়ে কাজ করি বা ডিজাইন নিয়ে কাজ করি। তো আমি এইরকম মানে নরমাল টাইপের ডিজাইন ক্লায়েন্টের জন্যই করি। যদিও আমি টিউটরের জন্য এগুলো বানাই না। তো আমি এখন থেকে চেষ্টা করবো অ্যাডভান্স ভিডিও দেওয়ার আরকি। অ্যাডভান্স বলতে ভেক্টর টাইপের যে ডিজাইনগুলো হয় ওইগুলা। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।